কি হয়েছে তো রাগ কেন? আমি ওই ছেলেটাকে কখনোই ছাড়বো না, কারণ ও আমার পছন্দের মেয়ের সাথে ঘুরে বেড়ায়। তুই কি নিজের চোখে দেখছিস? না, সবাই বলছে। শুধু মানুষের কথা শুনে কারো গায়ে হাত তুলবি? ধর কথাগুলো মিথ্যে ছিল। একবার ভাব, একটা ভুল সিদ্ধান্ত তোর জীবন নষ্ট করে দিতে পারে। তোমরা এখানে কেন? তার আগে একটা কথা বলো, তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ, সেটা আমার ব্যক্তিগত বিষয়। কাউকে কি মারামারি করতে বলছি? রাজু, শুনলি তো? ভালোবাসা অধিকার নয়, যদি তোকে কেউ না চায় তাকে জোর করে নিজের করা যায় না। আর অন্য কাউকে মেরে কখনোই ভালোবাসা পাওয়া যায় না। আমি বড় ভুল করতে যাচ্ছিলাম। ধন্যবাদ দোস্ত, তোরা আমাকে থামিয়েছিস। রাগ 5 মিনিটের, কিন্তু জেলের শক্তি অনেক বছর। এখন রাগ বাদ দে, চল হোটেলে বসে একসঙ্গে চা খাই। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। রাগের মাথায় নিয়ে একটি সিদ্ধান্ত আপনার জীবন অন্ধকার করে দিতে পারে। তাই মারামারি নয়, ধৈর্য, সম্মান এবং বিবেক দিয়ে সিদ্ধান্ত নিন। আজ থেকে সব শেষ। যার জন্য এত কিছু করলাম সে আমাকে ছেড়ে চলে গেল। তুই কি করলি? একটা মেয়ের নেগে তোর ক্ষতি করলি। ফোনটা যা ভাঙলি, সে মেয়ে কি ফিরে আসবে? আমার আর কিছু ভালো লাগছে না। রাগ হলে মানুষ নিজেরই ক্ষতি বেশি করে। কয়েক মিনিটের আগে কয়েক মাসের কষ্টের জিনিসটা ভেঙে দিলি। একটা কথা মনে রাখিস, যে চলে যেতে চায় তাকে কখনো জোর করে রাখা যায় না, কিন্তু নিজের স্বপ্নটা ধরে রাখা যায়। আজ তুই একটা ফোন ভাঙলি, কাল ধরলে এর আগে তুই আরো বড় ভুল করে বসিস, তখন কি হবে? যে মা বাবা তোকে দিন রাত কষ্ট করে মানুষ করেছে, তাদের কথা একবারও ভাবলি না? তাদের ঘামের টাকার জিনিস এভাবে নষ্ট করা কি ঠিক হলো? যে মানুষটা তোকে ছেড়ে চলে গিয়েছে কিছুদিন পর নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু মা বাবা তোর শেষ দিন পর্যন্ত ভালো থাকবে। রাগের সিদ্ধান্ত নয়, ধৈর্যের সিদ্ধান্ত জীবন বদলে দেয়। আর এরকম প্রতিদিন শিক্ষামূলক গল্প শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক আর ইনস্টা থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন।